নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ তড়কা। এটা গরম গরম রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই এগ তড়কা। তড়কা বানাবার জন্য নিয়েছি 1 কাপ গোটা মুগ ডাল আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। এই ডালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে ডালটাকে, দেব সামান্য হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি হতে দেব। 2টো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আরও 4টে সিটি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে চেক করে নিচ্ছি ডাল কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুসেদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোচানো রসুন, দেব 1 চামচ আদা কুচি, ঝালের জন্য দিয়ে দেব 2টো লঙ্কা কুচি। এই সবগুলো 1 থেকে 1.5 মিনিট ভালো মতো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা দিয়ে পেঁয়াজটাকে আরও 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সুন্দর কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব একটা কোচানো টমেটো। টমেটো দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচ কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু একবার ভালো মতো মিশিয়ে নেব। সমস্ত মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। 10 থেকে 15 মিনিট ভালো মতো মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নেব। ডিম ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে মশলার সাথে ভালো মতো প্রেস করে করে মিশিয়ে দেব। ডালের যে জলটা ছিল সেটাও এর সাথে মিশিয়ে দেব। ওপরে ছড়িয়ে দেব ভাজা মশলা, যেটা আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিম তড়কা। সবশেষে নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দেব একটা স্পেশাল তড়কা। তার জন্য একটা হাতার মধ্যে নিয়ে নেব 1 চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কোচানো রসুন, দেব 1 চামচ কাসুরি মেথি। সমস্তটা ভালো মতো ভাজা হয়ে গেলে তড়কার ওপর দিয়ে দেব। এতে তড়কার টেস্ট খুবই ভালো হয়। তৈরি হয়ে গেল আমার এগ তড়কা। এবার গরম গরম সার্ভ করব। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।